নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো এঁচোড়ের কালিয়া। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এঁচোড় আগে থেকেই কেটে জলের মধ্যে দিয়ে রেখেছি। আমি এঁচোড়টাকে কিন্তু বড় বড় করে কেটেছি, তাহলে কিন্তু এঁচোড়ের কালিয়াটা খেতে খুব ভালো লাগবে। আর এঁচোড়ের কালিয়া রেসিপিটি দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে। প্রথমে এঁচোড়টাকে সিদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে কড়াইতে আগে থেকেই জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে দেখুন জলটা কিন্তু আমার বেশ অনেকটাই গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এবার জল থেকে তুলে এঁচোড়গুলো দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। সমস্ত এঁচোড়গুলো কিন্তু আমার জলের মধ্যে দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এঁচোড়টাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এঁচোড়টাকে কিন্তু 80% মতো সিদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে। এঁচোড়টা সিদ্ধ হওয়ার মধ্যে আমি এখানে মশলাটা বানিয়ে নেব। এঁচোড়ের কালিয়া বানানোর জন্য যে মশলাটা লাগবে, এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি দারচিনির টুকরো, এলাচ, লবঙ্গ, গোটা জিরে আর গোটা ধনে, কালো গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি সবশেষে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই পর্যায়ে মশলার পেস্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে এক সাইডে রেখে দেব। আর এই পর্যায়ে দেখুন এঁচোড়টা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে প্রায় 90% মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এবার জল ঝরিয়ে এঁচোড়টাকে নামিয়ে নেব। আর আমি এখানে আগে থেকে কয়েকটা আলুকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব বড় সাইজ করে কাটিনি, কেটে আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি এবার ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে একটু নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই পর্যায়ে আলুগুলোকে কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তেল থেকে তুলে নেব। এই পর্যায়ে আলুটা কিন্তু আমার তুলে নেওয়া হয়ে গেছে। ওই গরম তেলের মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ, গোটা জিরে, তেজপাতা। এই ফোড়নগুলো থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোলে তখন দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা। দিয়ে তেজপাতাগুলোকে সাইড থেকে তুলে নিচ্ছি। পেঁয়াজটা একটু সাঁতলে নিতে হবে। এই পর্যায়ে পেঁয়াজটা কিন্তু আমার সাঁতলে নেওয়া হয়ে গেছে। আমি এবার এখানে আগে থেকে রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই আদা, রসুন আর লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া না পর্যন্ত এখানে একটু কষিয়ে নিতে হবে। তারপর মিক্সিতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার, সেই মশলার পেস্টটা দিয়ে দেব। কালারের জন্য এখানে একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এখানে আমি আগে থেকেই দুটো বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটা দিয়ে দেব। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু মশলা ধোয়া জল। আর আমি এখানে একটা বাটিতে কিছু পরিমাণ টক দই নিয়েছি। টক দইটাকে একটু চামচের সাহায্যে ফেটিয়ে নেব, যাতে দানা দানা না থাকে। এই পর্যায়ে টক দইটা কিন্তু
আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার মশলার মধ্যে দিয়ে দেব। দেখুন এই পর্যায়ে কিন্তু মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু টক দইটা দিয়ে দিতে হবে। দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পুরোপুরি তেল ছাড়ে। এখানে টক দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি। আর দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু মশলাটা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে। এঁচোড়ের সঙ্গে মশলাটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর 5 মিনিট ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার 5 মিনিট পর তারপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে কিন্তু আরও 5 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। আবারও কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে সমস্ত কিছুই আমার কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এঁচোড়টাকে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম আর আলুটা কিন্তু ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে, তাই 1 চামচ ঘি দিয়ে এবার নামিয়ে নেব। এই পর্যায়ে এঁচোড়ের কালিয়া রেসিপিটি কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। এই রেসিপিটি কিন্তু খেতে অত্যন্ত টেস্টি হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন এবং সকলকে খাওয়াবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।